My dear students and friends, welcome to my YouTube channel English Classroom. আজ আমি ইংলিশ ক্লাসরুমে ক্লাস 11-এর একটা টেক্সট পড়াবো, সেটা হচ্ছে ম্যাকবেথ, শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। তোমরা জানো শেক্সপিয়ারকে বলা হয় ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার। শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার। তো তারই লেখা ম্যাকবেথ নামক একটা তার বিখ্যাত নাটক পড়াবো। যদিও নাটকটাকে এখানে গল্পাকারে লেখা হয়েছে, এটা লিখেছেন হায়ার সেকেন্ডারি এডুকেশনের জগতের লোকেরা, অথরিটি। এটা গল্পাকারে আছে, নাটক আলাদা, গল্পাকারে আলাদা, গল্প আলাদা। তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা আমাকে পছন্দ হলে লাইক করবে, যুক্তিসঙ্গত বৌদ্ধসম্মত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে যাতে অনেকে শিখতে পারে, এবং সাবস্ক্রাইব করবে আমার এই ছোট্ট ভিডিওটাকে, ইউটিউব চ্যানেলটাকে। তোমরা এইভাবে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমার থেকে সমৃদ্ধ করো। শুরু করছি শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। ম্যাকবেথ একটা নাটক, এবং এই নাটকের মূল চরিত্র বা হিরো বা নায়ক চরিত্র হচ্ছে ম্যাকবেথ। তো কিন্তু এই হিরো দু রকমের হয়, একটা ট্র্যাজেডিয়াল, একটা কমেডিয়াল। এই যে ট্র্যাজিক হিরো মানে হচ্ছে যে হিরো শেষ পর্যন্ত নিজের নায়কত্ব বা হিরোইজম বজায় রাখতে পারে না, কোনো কারণে নায়কত্বের আদর্শ থেকে সে বিচ্যুত হয়ে যায়, এবং সে তার শেষ পর্যন্ত কপালে বহু দুঃখ ঘনিয়ে আসে এবং অকাল মৃত্যুও তার ঘটে যায়। তো এখানে ম্যাকবেথের ক্ষেত্রে তাই দেখা যায়, সে একজন বড় সেনাবাহিনীর মানে জেনারেল, কিন্তু নিজের স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে, নিজের স্ত্রীর কুবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে তিনি কুকর্ম করেছিলেন। রাজা, অর্থাৎ যার অধীনে তিনি জেনারেল, সেই রাজা ডাঙ্কেনকে তিনি মার্ডার করেছিলেন, এবং তার ফলে তার জীবনে সর্বনাশ ঘনিয়ে এসেছিল। শুরু করছি। হোয়েন ডাঙ্কেন ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, দেশটার নাম হচ্ছে স্কটল্যান্ড, ইউরোপের একটা দেশ। সেই দেশের রাজার নাম ডাঙ্কেন। দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল, একজন সাহসী সেনাপ্রধান বাস করতেন, হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই স্টেম, যাকে প্রচণ্ড সম্মান দেওয়া হতো, উচ্চ আসনে বসানো হতো। থ্রু আউট স্কটল্যান্ড, মানে সমস্ত স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডের সমস্ত জনগণ তাকে উচ্চ আদর্শে, উচ্চ জায়গায়, সম্মানের উচ্চ জায়গায় বসিয়েছিলেন, ফর হিজ গ্রেট ভেলার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, কারণ যুদ্ধক্ষেত্রে তার প্রচণ্ড সাহসিকতা এবং দক্ষতা। এই জন্য হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য কিং, অফ দ্য ওল্ড কিং। রাজা হচ্ছেন বৃদ্ধ, বয়স হয়ে গেছে। তো রাজা ডাঙ্কেনের রাজা ডাঙ্কেনের তিনি তো একজন মানে সেনাপ্রধান। শুধু তাই নয়, এখানে বলা হচ্ছে তিনি সেই রাজা, ওল্ড বৃদ্ধ রাজার তিনি এক আত্মীয় ছিলেন, আত্মীয়তার সম্পর্ক ছিল। হি ওয়াজ ম্যাকবেথ। এবার বলছে তার নাম হচ্ছে ম্যাকবেথ, দ্য থেন অফ গ্ল্যামিস। থেন একটা পদের নাম, গ্ল্যামিসের থেন। অফলেট মানে সাম্প্রতিককালে, মানে সম্প্রতি, বেশি দিন আগে নয়। হি ডিফিটেড এ রেবেল আর্মি, তিনি পরাস্ত করেছিলেন, মানে ম্যাকবেথ ডিফিটেড মানে পরাস্ত করেছিলেন এক বিদ্রোহী সেনাবাহিনীকে, এ রেবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। যে আর্মিটা নরওয়ের সেনাদলের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিল প্রচুর পরিমাণে, তো তাকে ম্যাকবেথ ডিফিট করেছিলেন, পরাস্ত করেছিলেন। দ্য টু স্কটিশ জেনারেলস, দুজন স্কটল্যান্ডের জেনারেল, একজন তো ম্যাকবেথ, তোমাদেরকে বললাম শুনলে, অ্যান্ড ব্যাঙ্কো, আরেকজন হচ্ছে ব্যাঙ্কো, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটলফিল্ড। একদিন তারা যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করে ফিরে আসছিলেন। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড ল্যাটেনিং, মানে যুদ্ধ করে আসছেন, সেই নরওয়ের সেনাবাহিনীকে পরাস্ত করে আসছেন। তো দীর্ঘ পথ, হাঁটা পথ সেনাবাহিনী নিয়ে আসছেন দুজন জেনারেল রাজা ডাঙ্কেনের, একজন হচ্ছেন ম্যাকবেথ আর একজন ব্যাঙ্কু। তারা ফিরে আসছিলেন। তো রাস্তায় আস্তে আস্তে ঝড়, বৃষ্টিপাত, লাইটেনিং, বজ্রপাত এসব শুরু হলো। অন দ্য ওয়ে, রাস্তায়, দে ওয়ার স্টপড, তাদেরকে থামানো হলো। দে ওয়ার স্টপড, তাদেরকে থামানো হলো বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, মানে তিনটে লোক। ফিগার মানে এখানে ভৌতিক ব্যাপার আছে, উইচ মানে ডাইনি, এই ডাইনি ব্যাপারটা
শেক্সপিয়ারের লেখায় অনেক আছে। ডাইনি মানে আমরা যে অর্থে ডাইনি ভূত প্রেত ব্যবহার করি তা নয়, এখানে একটা প্রতীকী ব্যাপার আছে। আসলে দুষ্ট মানুষদেরকে এখানে ডাইনি বলা হচ্ছে। ফিগার্স দ্যাট লুকড লাইক ওমেন, ওদেরকে দেখে মনে হচ্ছে ভদ্র স্ত্রী লোক বটে। এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, কিন্তু তার এক্সেপ্ট মানে ব্যতিক্রম, দ্যাট দে হ্যাড বিয়ার্ড, বিয়ার্ড মানে দাড়ি, দাড়ি থাকে, পুরুষের দাড়ি থাকে, কিন্তু ওরা মহিলা, তাহলে মহিলা হয়েও তাদের দাড়ি রয়েছে। অ্যান্ড দে আর উইদার্ড স্কিন, তাদের চামড়া হচ্ছে উইদার্ড মানে শুকনো। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, বন্য পোশাক, ওয়াইল্ড ড্রেস মানে বন্য বা অভদ্র পোশাক, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কোনো অলৌকিক জন্তু। আনআর্থলি মানে অলৌকিক, আর ক্রিয়েচার মানে জন্তু। দে ওয়ার ড্যান্সিং, তারা নাচছিল। দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাইছিল। ফেয়ার অ্যান্ড ফাউল, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। উচ্চারণটা এমনি হয়, ফাউলও হয়, কিন্তু ফাউলটাই বলা ভালো। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এখানটার মধ্যে একটা গভীর অর্থ আছে। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। এখানে শেক্সপিয়ার একটা ইঙ্গিতে কথা বলেছেন, ইঙ্গিতে মানে গভীর একটা অর্থ আছে। মানে ওই পরীরাই মানে ওই যে মানে ভূত যারা যারা বা প্রেত বলা হচ্ছে, যে মহিলারা যাদের দাড়ি রয়েছে, তারা একটা গান করছে। গানটাতে কী বলছে? ভালো, ফেয়ার ইজ ফাউল মানে ভালোই মন্দ, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার মানে ভালোটা মন্দ হতে পারে, আবার মন্দটাও ভালো হয়ে যেতে পারে। সংসারে কিছু বোঝা যায় না, মানে একটা লোককে দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু আসলে মন্দ, মানে মিছরি ছুরি যাকে বলা হয়। হোভার থ্রু, হোভার মানে হাত, মানে হাতড়ে হাতড়ে বেড়াচ্ছে। থ্রু দ্য ফগ, ফগ মানে কুয়াশা। অ্যান্ড ফিল দ্য এয়ার, ফিল দ্য এয়ার মানে খারাপ বাতাস, দুর্গন্ধময় বাতাস। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, যখন তারা এই ডাইনিরা দুজন সেনাপ্রধানকে দেখলেন। দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস, প্রথম ডাইনি ম্যাকবেথকে সম্বোধন জানালো থেন অফ গ্ল্যামিস বলে, মানে থেন অফ গ্ল্যামিস তো বটে, সেইটা বলে সম্বোধন জানালো। দ্য জেনারেল ওয়াজ স্কিয়ার্সলি স্টার্টেল টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। জেনারেল মানে ম্যাকবেথ তো অবাক হয়ে গেল যে অপরিচিত লোকরা এই ডাইনিগুলো তাকে কী করে চিনলে। ডাইনি এখনও বোঝে নাই, কিন্তু অপরিচিত এখানকার লোকেরা কী করে বুঝলে যে ওর কী পরিচয়। দ্য সেকেন্ড উইচ, দ্বিতীয় ডাইনিটা, অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডর। ওকে, থেন অফ কডর বললে, এটা একটা উপাধি। টু হুইচ হি হ্যাড নো প্রেটেনশন, যেখানে তার কোনো ভান ছিল না। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, তৃতীয়জন তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, বলছে যে তুমি এরপরে স্কটল্যান্ডের রাজা হবে। এইখানে সৃষ্টি হয়ে গেল দ্বন্দ্ব সমস্যা। স্কটল্যান্ডের রাজা কী করে হবে, কারণ রাজা তখন বেঁচে আছে, তাছাড়া রাজার পুত্র আছে, পুত্ররাই তো রাজা হবে, তাহলে ম্যাকবেথ কী করে রাজা হবে। এখানে ঝামেলা লাগান দিলে, মানে এরা দুষ্ট লোক বটে। সাচ এ প্রফিটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, ফর হি নিউ দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন্স সারভাইভ। এই প্রফেটিক মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, গ্রেটিং ভবিষ্যৎবাণী সংক্রান্ত এই যে অভিনন্দন, এটাতে ম্যাকবেথ অবাক হয়ে গেল। কারণ ম্যাকবেথ তো জানতো যে রাজার পুত্ররা যতদিন সারভাইভ করছে, বেঁচে থাকবে, হি কুড স্ক্যার্সলি হোপ টু সাকসিড দ্য থ্রোন, তিনি তার থ্রোন মানে সিংহাসন এর আশা করতে পারেন না। বাই দিস টাইম, এই সময় ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, হোয়ার ইজ বাই দে কিন্ডেলড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। এবার আরেকজন বন্ধু আছে তার সাথে, মানে দুজন বন্ধু, একজন বন্ধুকে অনেক কথা বলছে, আরেকজন বন্ধুকে কিছুই বলছে না। তখন ব্যাঙ্করও একটু ইচ্ছা হলো যে তার বন্ধুকে অনেক কথা বললে ডাইনিরা, আমাকে কিছু বলছে না কেন। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, এবার উইচেসরা ব্যাঙ্কুর দিকে এলো। অ্যান্ড টোল্ড হিম ইন সাম হোয়াট রিডলিং টার্মস, এবং তাদেরকে কিছুটা মানে ধাঁধা বলা হয়, ধাঁধাযুক্ত ভাষায় বলছে, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, বলছে তুমি ম্যাকবেথ সম্পর্কে যা বলা হলো তার থেকে একদিক থেকে ছোট হবে, অ্যান্ড গ্রেটার আরেক দিক থেকে বড় হবে। খুব অস্পষ্ট ভাষা, আলো আন্ধারি ভাষা বলা হয় এটাকে, ইভিনিং ল্যাঙ্গুয়েজ। নট টু হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, তুমি ওর মতো হ্যাপি হবে না, আবার বেশি হ্যাপি হবে। দে অলসো প্রফেসাইজড, তারা এটা প্রফেসাইজ মানে ভবিষ্যৎবাণী করলো, দ্যাট অলদো ব্যাঙ্কো উড নেভার রেন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড,
ম্যাকবেথকে তো বলেছে যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে, তখন তারা বলে যদিও ম্যাকবেথ রাজা হবে, ব্যাঙ্কো হবে না, ইয়াট হিজ সাকসেসর শুড বি দ্য কিং, কিন্তু ব্যাঙ্কোর সাকসেসর মানে উত্তরাধিকার, মানে পুত্র সন্তান বলতে চাইছে এখানে, তার সন্তান রাজা হবে। ওদিকে ম্যাকবেথ রাজা হবে, তারপর ব্যাঙ্কো রাজা হবে না, কিন্তু ব্যাঙ্কোর সন্তান রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইনটু দ্য থিন এয়ার, তারপর তারা সেই বাতাসের দিকে চলে গেল, আকাশের দিকে, অ্যান্ড ভ্যানিস্ট, অদৃশ্য হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজ দ্য ওয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, এইবারে বুঝতে পারলেন যে এরা আসলে ডাইনি বটে। তার আগে বুঝতে পারে যেমন পরি ভূতেরা কী হয়, মানে ভ্যানিশ হয়ে যায়, তাদের কাজটা করে পরে ভ্যানিশ হয়ে গেল, তখন বুঝতে পারলে এরা হচ্ছে ডাইনি। আসলে এটা সিম্বলিক ব্যাপার, শেক্সপিয়ার এখানে ডাইনি বলতে দুষ্ট লোকদের বলতে চাইছে। কারণ এই যে দুষ্টুমি, এই যে কথা, এই যে ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে গেল এবং মিলিয়ে গেল বাতাসে, এইখান থেকে ম্যাকবেথের মনে অনেক দুষ্ট পরিকল্পনা সৃষ্টি হলো। এইবার ও মানে রাজা হওয়ার চেষ্টা করবে, তার স্ত্রী তাকে খারাপ পরামর্শ দেবে, এইভাবে ব্যাপারটা চলতে থাকবে। আজকে এখানে শেষ করছি। আবার তোমাদেরকে বলছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।